কৃষক বাঁচলে আমার চাটমোহরবাসী বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যে কারণে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কৃষকের পাশে আমি দাঁড়াবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু এই টিবিগ্রাম ইউনিয়ন না, কাটাখালী বাজার না, চাটমোহরে, ভাঙড়া, ফরিদপুরের প্রত্যেকটা ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডের এই 3 থানার কোন মানুষকে এই চাকরির জন্য আমাকে একটি পয়সাও ঘুষ দিতে হবে না, ইনশাআল্লাহ। হাজার হাজার ফেস্টুন দেখেছেন, সেই ফেস্টুনে একটি কথা লেখা ছিল, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত পাবনা 3 এলাকা করতে চাই। যার এই ফেস্টুন আজ জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উদ্বুদ্ধ করেছেন যে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। এই আলহাজ রাজা ভাইয়ের ফেস্টুন আজ জাতীয়ভাবে প্রদর্শিত হচ্ছে। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পাবনা 3 এলাকার কৃতি সন্তান, চাটমোহরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা, চাটমোহরের অক্সিজেনে যার জীবন গঠন হয়েছে, যার শ্বাস প্রশ্বাসের চাটমোহরের অক্সিজেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ হাসানুল ইসলাম রাজা ভাই। এবারে বক্তব্য রাখছেন জনাব আলহাজ হাসানুল ইসলাম রাজা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। টিবিগ্রাম 2 নম্বর ইউনিয়ন, চাটমোহর উপজেলা বিএনপির টিবিগ্রাম 2 নম্বর ইউনিয়ন, 2 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আব্দুল গফুর, সভাপতি 2 নম্বর ওয়ার্ড বিএনপি। বিশেষ অতিথি হিসাবে আমার এখানে উপবিষ্ট আছেন আব্দুল সিদ্দিক মেম্বার, 2 নম্বর ওয়ার্ড বিএনপি। উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ডের সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল মোতালেব, 2 নম্বর ওয়ার্ড বিএনপি। আব্দুল সত্তার শ্রমিক নেতা, তৈয়ব আলী ওয়ার্ড বিএনপি সম্মানিত সদস্য, মোহাম্মদ হোসেন আলী সভাপতি টিবিগ্রাম, মোহাম্মদ আলম হোসেন আলো বিএনপি নেতা, মফিজ উদ্দিন 2 নম্বর বিএনপি ওয়ার্ড সদস্য সহ জনাব আব্দুল সামাদ প্রামাণিক 2 নম্বর ওয়ার্ড বিএনপি সম্মানিত সদস্য, মুক্তার হোসেন 2 নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য, ফজলুর রহমান, লাবলু হোসেন, মোজাহার হোসেন, মোহাম্মদ জামাত, ফরিদ হোসেন, মাসুদ রানা, আব্দুল আলিম, মহিরুদ্দিন, নজর আলী, এনারা সবাই 2 নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবর্গ সহ নাসির উদ্দিন সাবেক সিনিয়র সভাপতি টিবিগ্রাম ইউনিয়ন বিএনপি, আকমল হোসেন সবুজ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল টিবিগ্রাম ইউনিয়ন শাখা, মোহাম্মদ হোসেন আলী সভাপতি কৃষক দল টিবিগ্রাম ইউনিয়ন শাখা, রুহুল আমিন সাবেক সভাপতি টিবিগ্রাম ইউনিয়ন ছাত্র দল, মোহাম্মদ মোতালিব হোসেন সহ সভাপতি 2 নম্বর ওয়ার্ড বিএনপি সহ আমার সঙ্গে যারা সফর সঙ্গী হিসাবে আছেন বিএনপির সকল অঙ্গ সংগঠন,
যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবর্গ এবং আজকের এই উঠান বৈঠকে দেবীগ্রাম 2 নম্বর ওয়ার্ডে আমার সামনে বাম পাশে যে সমস্ত বিএনপি 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবর্গ বসে আছেন, সর্বস্তরের মুরব্বিয়ান এবং এই কাটাখালী বাজারের আশপাশে রাস্তায় বিভিন্ন চা স্টল, বিভিন্ন দোকান থেকে যারা আমার বক্তব্য শুনছেন এবং দেবীগ্রাম 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, আমাদের এই 2 নম্বর ওয়ার্ড সংলগ্ন হরিপুর 8 নম্বর ও 9 নম্বর ওয়ার্ড থেকে দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইরা আপনারা আমার বক্তৃতা শুনছেন, সবাইকে প্রথমেই ধানের শীতের শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ সময় বিভিন্ন নেতৃবর্গের আমরা বক্তৃতা শুনেছি। আসলে আমাদের বক্তৃতাই হচ্ছে এক একজনের এক এক ভাষা। আমরা এই বলছি, জনাব তারেক রহমানের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার কথা শুনতে চাই, আবার পরীক্ষণেই করছি যে টিকিট নিয়ে আসবে তার জন্য কাজ করব। জনাব তারেক রহমান, আমি গত দীর্ঘ 8 মাস যাবৎ চাটমোহর 11টা ইউনিয়ন, 1টা পৌরসভা, ভাঙ্গনার 6টা ইউনিয়ন, 1টা পৌরসভা, ফরিদপুর উপজেলার 6টা ইউনিয়ন, 1টা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে প্রায় 12,000 ফেস্টুন মেরেছিলাম। সেই ফেস্টুনের মূল লেখা ঠিকই ছিল দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত পাবনা 3 চাই। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলছেন? সবার আগে বাংলাদেশ, তাই বলছেন। উনি কি বারবার কিছুদিন আগেও বলছেন সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ? তাহলে আমি যদি বলি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনা 3 চাই, তাহলে আমার কি কোনো দোষ আছে? আমি এখন বলি সবার আগে চাটমোহর। কেন সবার আগে চাটমোহর? এই দেবীগ্রাম 2 নম্বর ওয়ার্ডের এখানে যেখানে বসে আছে এটা কি চাটমোহর উপজেলা? কারাগালি বাজার। আমার বাড়ি চাটমোহর, আপনারপাড়া চাটমোহর বাস স্ট্যান্ড, আপনারপাড়া সেটাও চাটমোহর, আপনার আমার ঠিকানা চাটমোহর। বর্তমানে ভারপ্রাপ্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন দুর্নীতিকে বাংলাদেশের দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা এবং কঠিন হস্তে বাংলাদেশ থেকে এই দুর্নীতি দমন করতে হবে। এটা আমার কথা নয়, জনাব তারেক রহমানের কথা। আমি যদি ভুল করে থাকি যে কোনো ব্যক্তি আপনাকে চ্যালেঞ্জ করতে পারেন। দুর্ভাগ্য আমাদের, আমরা সেদিকে খেয়াল নাই। জনাব তারেক রহমান আমার ভাষায় বলছেন বিএনপির কোন নেতা যদি সন্ত্রাসী কাজ করে, চাঁদাবাজি করে, তাদেরকে পুলিশে ধরা দেন এবং তারা বিএনপির কেউ হতে পারে না, এটাই বলেছেন। ভাইরা আমার, গত 10 মাস 31 দফার কথা আমি আসবো। এটা 31 দফার বাইরে এই কথা করছি, এটা জনাব তারেক রহমানের কথা। গত 10 মাস যাবৎ এই চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে এই শান্তিপ্রিয় বড়াল অধ্যুষিত, চরণবিল অধ্যুষিত এলাকার আপনাদের বিভিন্ন ইউনিয়ন নেতা, ওয়ার্ড নেতা চাঁদাবাজি আর সন্ত্রাসীর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। যে সমস্ত নেতা, বিশাল বিশাল নেতা
যারা ধানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তাদের নেতারা কি চাঁদাবাজি আর দুর্নীতি ছাড়া আর কোনো কিছু কাজে ভালো কাজ করতেছে? তাহলে কোথায় আসল জায়গায় এখন আপনাদের নিয়ে আসছি। আপনারাই তো বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফার কথা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন দুর্নীতিবাজ নেতাদেরকে ধরে পুলিশে সোপর্দ করেন। কয়জন আপনারা করেছেন এই কাজ? আপনারা কয়জন করেছেন? গত 8 মাস যাবৎ হাজার হাজার ফেস্টুন মেরে দিয়েছি। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলমুক্ত পাবনাতে চাই আপনাদেরকে সচেতন করার জন্য। তো যারা চাঁদাবাজি করে, জমির দালালি করে, থানার দালালি করে, সন্ত্রাসী কার্যক্রম করে টেন্ডারবাজি করতেছে, এই নেতারা এমপি হলে এই কাটাখালীর লোক বা ডিবিগ্রাম ইউনিয়নবাসী বা চাটমারের বাসীর লাভটা কি হবে আমাকে বলেন? আপনাদের কি হবে? যেমন কাটাচ্ছেন 54 বছর স্বাধীনতার 54 বছর, এভাবেই আপনাদের আরো 50 বছর কাটবে। ইনশাল্লাহ ভাগ্যের পরিবর্তন হবে না। কেন? আপনারা তো নিজেই এই চাটমোহরবাসী, আপনারা নিজেদের নেতৃত্ব চান না। যদি চাইতেন তাহলে পাবনার লোক হয়ে আছে চাটমোহরে 5 বছর আছে খেলে যায়, এমপিগিরি করে যায়। ঢাকার থেকে আছে ফরিদপুর উপজেলা, ফরিদপুর উপজেলা থেকে পাবনা দিনের এমপি হয়। ভাঙুরার গোলামি করে 17 বছর ভাঙুরার এমপি হয়। অথচ চাটমোহরের ভোট ভাঙুরা ফরিদপুরের চাইতে অনেক বেশি, প্রায় 30,000 ভোট বেশি। তারপরেও চাটমোহরের কোন এমপি হয় না। কেন জানেন? আমরা গোলামি করতে পছন্দ করি। আমরা নিজের লোককে ভালোবাসি না, আমরা চাটমোহরবাসীকে ভালোবাসি না, আমরা নিজেকে ভালোবাসি না। যে কারণে আমাদের কাছে সব সময় অন্যকেই বেশি পছন্দ হয়। তো ভুলে যান সেদিনের ইতিহাস। স্বাধীনতার 54 বছর পরেও 5ই আগস্ট বাংলাদেশে আসছে। আপনারা দেখেছেন 5ই জুলাইয়ে ফাঁসি স্বৈরাচারী সরকার এই দেশ থেকে পালিয়েছে। আমার কথা না জনাব তারেক রহমান সতর্ক করেছেন দলের নেতা কর্মীদেরকে খুলনার জনসভায় আমাদেরকে যাতে 5ই আগস্টের মতো কোন পরিস্থিতিতে পড়তে না হয় হুঁশিয়ার করে দিয়েছেন। আপনাদের যে নেতারা এই গোটা ডিবিগ্রাম ইউনিয়নে গত 10 মাস যাবৎ যে সমস্ত কার্যকলাপ করছে, এবং এই নেতারা কারা, ওনারা কিন্তু আগামী দিনের এমপি প্রার্থী। তো এনাদেরকে এমপি বানায় চাটমোহরবাসীর লাভটা কি হবে আমি জানতে চাই। আপনারা কথা বলেন, আপনাদের কি লাভ হবে? 31 দফার মেইন দফা, আমরা এই চাটমোহরের মাটিতে কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কোন নেতাকে এমপি হতে আগামীতে দেব না ইনশাল্লাহ। আগামী দিনে পাবনা 3 আসন থেকে যে সমস্ত নেতারা মনোনয়ন প্রত্যাশী, এদের মধ্যে থেকে যাকে আপনারা সবচেয়ে সৎ, যোগ্য এবং নির্ভরশীল মনে করবেন, যোগ্য নির্ভরশীলকে যে ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী, তার নেতা কর্মীরা সন্ত্রাসী করে না, জমির দালালি করে না, ইউনিয়ন পরিষদের বৃদ্ধ ভাতা, দুস্থ ভাতা, মাদেরকে যে মাদের গর্ভবতী মাদের কার্ড, তাদের
কাজ এইগুলো নিয়ে ভাগাভাগি করে না এমন ব্যক্তিদেরকে আপনারা নেতা হিসাবে বেছে নেন। তাই আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করব, আপনাদের কাছে একটা কথা বলে দিতে চাই, আমার কোন নেতা কর্মী থানার দালালি করে না, আমার কোন নেতা কর্মী চাটমোহরের 11টা ইউনিয়ন পরিষদ পৌরসভা কোন জায়গায় কোন ধরনের দুস্থ ভাতাদের কার্ড আমরা কিন্তু নেই না। আমরা স্বচ্ছতার রাজনীতি করি, কোন ধরনের কোন দুর্নীতিকে প্রশ্রয় দেই না, নিজে দুর্নীতি করি না। যে কারণে বুকের পাটা নিয়ে 8 মাস আগে সারা চাটমোহর, ভাঙুড়া, ফরিদপুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রায় 12,000 ফেস্টুন লাগিয়েছিলাম। দুঃসাধ্য কাজ, দুর্নীতি, সন্ত্রাস, সাদাবাজ, দখলদার মুক্ত পাবনা 3 চাই। তখন আপনারা মনে করছিলেন এ বেটা আবার কি লেখে, এটা কি কথা কয়। এখন কিন্তু আজকে দেশের এটাই হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জাতীয় সমস্যা। সেটা কি? অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি, যেটা নিয়ে আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত কথা বলছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু আপনাদের কানের মধ্যে পানি ঢোকে না। কিন্তু আপনারা বারবার দলের যে টিকিট নিয়ে আসবে সে হবে ওই ভাঙড়ার নেতা। টিকিট নিয়ে আসলে আপনার কয়টা ভোট? চাটমোহরের ভোট 2.5 লক্ষের উপরে ভোট। আপনার এই ওয়ার্ডের কয়টা মানুষ? সিদ্ধান্ত নেওয়ার, ভাঙড়ার মানুষকে, ফরিদপুরের মানুষকে টিকিট দেওয়ার। আপনাদের উচিত চাটমোহরের এমপি চাই। মুখে মুখে বলেন এত কিছু বুঝি না, চাটমোহর উপজেলা থেকে আমরা আগামী জাতীয় নির্বাচনে এমপি চাই। তা থেকে আপনাদের অসুবিধা আছে? আমি আহ্বান করতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই একটি জায়গায়। আমরা চাটমোহরের মানুষ আগামী জাতীয় নির্বাচনে যাকেই দিক চাটমোহরের প্রার্থী দিতে হবে। এটাকে আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন? হাত ওঠান, জোরে বলেন, হাত ওঠান। আলহামদুলিল্লাহ, আমরা চাটমোহরের প্রার্থী চাই। ভাই আমার, যদি চাটমোহরের আজকে এমপি থাকতো, আপনারা কত এই চাটমোহর, গোটা চাটমোহরবাসী কত ভাবে উপকৃত হতেন তার একটা জ্বলন্ত উদাহরণ দেয়। এই কাটাখালী বাজার, যেহেতু আমি চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের প্রতিটা গ্রামে গেছি, কিন্তু গানের ওপার, বড়াল ব্রিজ নদীর ওপার ভাঙড়ার যে অংশটা আছে, ফরিদপুর উপজেলার যে অংশটা আছে, প্রত্যেকটা গ্রামে আমি গেছি। এমন কোন গ্রাম নাই যে গ্রামে আমার পা পড়ে নাই এই 3 থানার মধ্যে। এই কাটাখালী বাজার আমার উপজেলা পরিষদ থেকে কত দূরে? সামান্য দূরে। আপনি দেখেন এই কাটাখালীর অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতির প্রাণ, চালিকা শক্তি এই চাটমোহর উপজেলার মধ্যে দেবীগ্রাম ইউনিয়নটা চাটমোহরের অর্থনীতির একটা অন্যতম প্রধান একটা এলাকা। অথচ এই এলাকার কি দুর্গতি! কল্পনা করতে পারেন স্বাধীনতার 54 বছর পরে এত বড় একটা ইউনিয়ন, এত সম্ভাবনাময় ইউনিয়নের একটা মেইন রাস্তাটাও সঠিক নাই। আমি তো বলছি এটা মেইন রাস্তা, যেটা পাকা নাই, ভিতরে সব রাস্তা ভাঙাচোরা, কাঁচা রাস্তা। চাটমোহরের যদি এমপি হতো, আমি যদি এমপি হই, আমি কথা দিচ্ছি এটা আপনাদেরকে খুশি করার জন্য নয়, আমি গায়ের গরু পায়ে বয়। আমি চাটমোহরের শহর, আমি যদি এমপি হই, ডিবি গ্রামের প্রতিটা রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে যোগাযোগ উপযোগী এবং প্রশস্ত করে
উন্নত করে দেওয়া হবে প্রথমেই যোগাযোগ ব্যবস্থা। দেবীগ্রাম ইউনিয়ন শুধু নয়, গোটা চাটমোহর ভাঙড়া ফরিদপুরের সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে শিক্ষা খাতে আমি কার্যকর ভূমিকা রাখবো। শিক্ষা এবং যোগাযোগ খাত, এখানকার যত প্রাইমারি স্কুল, হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর উন্নয়ন করব। যেখানে অপর্যাপ্ত স্কুল কলেজ আছে সেখানে আবার নতুন নতুন স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজের ব্যবস্থা করে অত্র এলাকার ঘরে ঘরে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা পৌঁছায় দিয়ে অত্র এলাকার সর্বস্তরের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত করবো ইনশাআল্লাহ। আমি যদি এমপি হতে পারি, আপনারা যদি আমার পাশে থাকেন, এই দেবীগ্রাম ইউনিয়নের এই কৃষি নির্ভর অর্থনীতির গ্রাম, প্রতিটা কৃষক লাভবান হবে। প্রতিটা কৃষকের কৃষি উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন ভাবে যাতে তারা বিদ্যুৎ পায়, কারণ বিদ্যুৎ পেলে শ্যালো মেশিন চলবে। বিদ্যুৎ না থাকলে তেল কিনে নিয়ে এসে অধিক পয়সা খরচ করে শ্যালো মেশিন চালাতে হবে। তো কৃষক, যেহেতু কৃষক বাঁচলে আমার চাটমোহরবাসী বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যে কারণে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কৃষকের পাশে আমি দাঁড়াবো। কৃষকের পাশে দাঁড়ায় তাদের উন্নত সেচের ব্যবস্থা করব, উন্নত বীজের ব্যবস্থা করব, কৃষি ভর্তুকির যত রকমের সার, বীজ থেকে শুরু করে আপনার যত টিউবওয়েল, শ্যালো মেশিন থেকে শুরু করে রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সেগুলো আমি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কৃষকের পাশে দাঁড়াবো। আর রাস্তাঘাট, এই কাটাখালী বাজার, আমার মনে হয় এখন মনে ক্ষোভ লাগে। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করবো, আমাকে এখানে 5-10 বিঘে জায়গার ব্যবস্থা করে দেন। রাস্তার পাশে যে কোনো জায়গা হলে আমি আপনাদের পাশে থাকবো। কেন? এই জায়গার যে কৃষকের কৃষি পণ্য, সেই কৃষি পণ্য যাতে ন্যায্য মূল্য পায়, কৃষকের পণ্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততার সঙ্গে ঢাকার সঙ্গে বাজারকরণ করা যায়, আমি সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে খুশি করার জন্য কিছুই বলছি না, কারণ এটা আমার প্রাণের দাবি। কেন দাবি জানেন? আপনার বাড়ি যেখানে, আমার বাড়িও সেখানে, আমার বাড়ি চাটমোহর। তো আপনারা যখন উন্নত হবেন তখন অটোমেটিক্যালি এই গোটা চাটমোহরের মানুষ উন্নতি হবে। কেন জানেন? কৃষকের যত পয়সা পকেটে থাকবে তাদের বেচা কিনার ক্ষমতা বেড়ে যাবে। এতে করে আপনার টাকা চলে যাবে অন্যের হাতে। আমি সেদিনকে দেবীগ্রামের একটা বাজারে দেখলাম 20 টাকা করে হালি কলা, এইটুক করে সবজি কলা 20 টাকা হালি বিক্রি করছে। আমি নিজে রেল গেটে ওই দেবীগ্রামে দেখেছি। তো তার মানে কি, আমার কৃষকের, আমার চাটমোহরের আপামর জনসাধারণের 90% কৃষক এবং দেবীগ্রাম ইউনিয়নের স্পেশালি এখানে 90% কৃষকের, তারা যদি ফসলের ন্যায্য মূল্য পায়, ভালোভাবে ফসল ফলাতে পারে, তারা আর্থিকভাবে আরো শক্তিশালী হবে। তারা যখন আর্থিকভাবে স্বাবলম্বী হবে, শক্তিশালী হবে, তখন অটোমেটিক্যালি গোটা চাটমোহর উপজেলার সর্বস্তরের আপামর জনসাধারণ কিন্তু তাদের আর্থিক ব্যবস্থা ভালো হয়ে যাবে। তাদের অটোমেটিক্যালি তাদের অর্থনৈতিকভাবে উন্নতি হবে, শক্তিশালী হবে। তাই ভাইরা, আপনারা দয়া করে সস্তা ইমোশন পরিহার করেন। আপনারা নিজেদের চিন্তা করেন। নিজেদের চিন্তা করার বয়স নয়, আপনাদের চিন্তা করতে হবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের মুখের দিকে তাকিয়ে। যে স্বাধীনতার 54 বছর পরে যে ভাঙড়ায় মাঠের মধ্যে দিয়ে বর্ষাকালে 10 ফিট, 8 ফিট, 12 ফিট পানি তলায় যায়, ওখানেও পাকা রাস্তা। এটা কি জানেন আপনারা? ভাঙড়া উপজেলার 1 ইঞ্চি রাস্তা পাকা কাঁচা পাবেন না কোথাও।
অত্যন্ত উন্নত মানের রাস্তা। কেন? সে এমপি সাহেবের বাড়ি ছিল ভাঙুরা, যে কারণে সে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ভাঙুরার। তা আমরা চিনে গেছি ভাঙুরার লোকের চরিত্র, বাংলার লোকের নীতি নৈতিকতা কেমন হতে পারে। তা আমরা কি বারবার করে কি একই ভুল করবো? আজকে কিছু সংখ্যক উশৃঙ্খল, চাঁদাবাজ, দুর্নীতিবাজ চিহ্নিত কিছু মানুষ 11টা ইউনিয়নের নেতাদেরকে উনি কাউকে কমিটি দেবেন, কেউ নেতা হবেন, এই লোক দেখায় দেখায় উনি কিন্তু আজ 3 বছর হলো ঘুরায় উনি মোলা ঝোলাচ্ছেন, আর সব নেতারা তার পিছনে দৌড়ায় বেড়াচ্ছেন, কিন্তু উনি কিন্তু জনগণের সামনে আসতেছে না। আমি গতকালকেও এই সময় রাত্রি 11:30 পর্যন্ত ফলজানা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করেছি। কমপক্ষে 1000 মানুষ ছিল সেখানে, ওটা 4 নম্বর ওয়ার্ড। আজকে আমি ডিবিগ্রাম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করছি। আগামী সপ্তাহে আমার 4টে উঠান বৈঠক আছে। সাইকুলার 5 নম্বর ওয়ার্ড, সাইকুলা ইউনিয়নের, নিমাইছড়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড, নিমাইছড়া ইউনিয়নের তার বরাবর নিমাইছড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। আবার 23 তারিখ মানে রবি সোমবার আপনাদের পাচুরিয়া ডিবিগ্রাম ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে আমার কিন্তু উঠান বৈঠক আছে। আমি যাচ্ছি মানুষের কাছে। কেন? জনাব তারেক রহমান কি নির্দেশ দিয়েছেন? 31 দফার মধ্যে কিন্তু একটা দফা দিছে, জনগণের পিছনে তৃণমূলে যান, তৃণমূলের মানুষের কাছে যান এবং জনগণের পিছনে বন করে ঘোরেন। কি বলছেন? আপনাদের ওই 3 নেতা কি বন করে আসতেছে? আপনাদের কোন নেতা কি জনগণের পিছনে বন করে ঘুরতেছে? বরং যারা বন করে ঘুরতে চাচ্ছে তাদের জনসভায় যাতে কোনো মানুষ না আসতে পারে, তারা পিছন থেকে কিন্তু বাধার সৃষ্টি করছে। ভাই, আমি কি এখানে চাঁদাবাজি করে বেড়াইছি? আমরা কি কোনো আপনাদের খারাপ বুদ্ধি দিচ্ছি, নাকি আমরা কটু কথা বলছি? আমরা কথা বলছি আগামী দিনগুলোতে আমরা চাটমোহরবাসী, আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ, আমরা শান্তির সঙ্গে বসবাস করতে চাই। আমার চাটমোহর এই শুধু ডিবিগ্রাম ইউনিয়ন নয়, চাটমোহরের 11টা ইউনিয়ন পৌরসভা দল মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপামর মেহনতি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা একটা সুখী এবং শান্তিপ্রিয় এবং সমৃদ্ধিশীল এলাকা হিসাবে আগামী দিনে আমি চাটমোহর, ভাঙুরা, ফরিদপুর করতে চাই। এটাই আমার অঙ্গীকার। এটা আমার প্রাণের দাবি। কেন জানেন? আমিও তো আপনাদের এলাকারই সবার নাকি, এই রাস্তা দিয়ে আমিও আসি না, তো আমিও ধাক্কা খাই না। আপনারা যেমন ধাক্কা খান আমিও তো ধাক্কা খাই, তো আমার কি খারাপ লাগে না? আমি যখন মাঠের মধ্যে যাবে পারি না, রাস্তাঘাট মারাত্মকভাবে অনুন্নত। তো আপনিও যে সাপের দ্বারায় দংশিত, আমিও সেই একই সাপের দ্বারায় দংশিত। তো চাটমোহরের মানুষ হিসাবে আমি খুব কষ্ট পাই, দুঃখ লাগে, বেদনায় জর্জরিত। 54 বছর পার হয়ে গেল, আমার চাটমোহরের মানুষের কি জ্ঞান কোনোদিনও হবে না? কোনোদিনই তাদের সস্তা ইমোশন মাথা থেকে ঝাড়িয়ে ফেলবে না। এখনো খালি মনোনয়নের কথা বলে। আরে মনোনয়ন সবচেয়ে বড় শক্তি তো জনগণ। জনগণ সবচেয়ে বড় শক্তি। শেখ হাসিনা, জালিম শেখ হাসিনা প্রমাণ পাইছে না জনগণ কি? 45 মিনিটের নোটিশে দুঃসাহসী জালিম শেখ হাসিনা দেশ থেকে তার লাখ নেতা কর্মী নিয়ে পালাইছে না? কিসের কারণে? জনগণের কারণে, জনরোষের কারণে। তো জনগণ এই ডিবিগ্রাম ইউনিয়নের এই কাঁঠাল
কি এই 2 নম্বর ওয়ার্ডের কাটাখালী বাজারের না, শুধু আপনার 9টা ওয়ার্ডে আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণ যদি আওয়াজ তোলে, এত কথা পুঁজি নিয়ে চাটমহলের সওয়াল চাই, চাটমহলের এমপি চাই, তোমাদের এত কথায় মনোযোগী কথা আমরা বিশ্বাস করি না। ক্ষতি আছে কি? তাহলে বিএনপি কি টিকিট কি দিতে বাধ্য হবে চাটমহলবাসীকে? আজকের থেকে আপনারা কি আমাকে প্রতিশ্রুতি দিতে পারেন? আওয়াজ ঘরে ঘরে মা বোনেরা, ভাই, চাচা, কাকা, মামা, দূর দূরান্ত থেকে আপনারা যারা আমার বক্তৃতা শুনছেন, গোটা এই বাজার প্রাঙ্গণে উপস্থিত যত ভাইয়েরা আমার বক্তৃতা শুনছেন, দয়া করে আপনাদের কাছে মিনতি করব, আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আসুন আমরা একই জায়গায় ঐক্যবদ্ধ হই। আমরা চাটমহলের প্রার্থী চাই, চাটমহল ছাড়া অন্য কিছু বুঝি না। আর এই চাটমহলের যত প্রার্থী আছে এর মধ্যে থেকে আপনারা কি চান চাঁদাবাজি করতে? ঘুষ খাবে চান? দুর্নীতি করতে চান? হারাম খাবে চান? হারামে কি আয় আছে? হারামে কি বরকত আছে? শান্তি আছে? সবাই কিন্তু আমরা হালালে বিশ্বাসী। তো হালাল রুজি যদি চান, জীবনের শান্তি চান, সমাজের মানুষের সুখ চান, এই চাটমহলের যত প্রার্থী আছে এর মধ্যে থেকে যে সবচেয়ে সব, মানে যে চুরি করে না, ঘুষ খায় না, পটপারি করে না, জমি দখল করে না, থানা দালালি করে না, ইউনিয়ন পরিষদের কার্ড নিয়ে ভাগাভাগি করে না, মারামারি করে না, মানুষের উপকার ছাড়া ক্ষতি করে না, সেই রকম সে সৎ, যোগ্য এবং চাটমহলের মাটি এবং মানুষের সবার কাছে যে নির্ভরশীল কি? আপনি একটা চাকরির জন্য আসলেন, আমি যেমন উদাহরণ দিই, 3-4 দিন আগে আমার কাছে একটা ছেলে আসলো, এসে আমাকে বললো, ভাই আমার এই ছেলে ইন্টারভিউয়ের জন্য ডাকিছে, এটা দেখেন একটু চাকরির ব্যবস্থা করে। এখন টাকা দেখে 21 তারিখে ওর ইন্টারভিউ। তো আমি দেখে তোর বেটার তো ইন্টারভিউ 21 তারিখে, ভাই আমি ঢাকায় আসবো আপনার কাছে 20 তারিখে। 20 তারিখ তো শুক্রবার, 20 তারিখে আমার সাইকোলা ইউনিয়নে হচ্ছে আমার উঠেন বৈঠক আছে। ভাই তাহলে শনিবার আসি। পাগল, শনিবার তো আমার নির্বাচন ইউনিয়নে উঠেন বৈঠক, আমি থাকবো কি করে? তাহলে তুই এক কাজ কর, তুই তো অনেক লেট করে ফেলাইছু। আমার যে যাদের কাছে আমি এই জিনিসটা কাগজটা পৌঁছাবো, এটা পৌঁছাতে অলরেডি 7 দিন 10 দিন আরো আগে পৌঁছালে ভালো হতো। তারপরে তুই এক কাজ কর, সোমবারের মধ্যে ঢাকায় থাকবো, কিন্তু তার আগে কথা আছে। তুই কি কাউকে টাকা পয়সা দিছু? তখন সে বললো, ভাই একজন 12 লাখ টাকা চাইছে আর একজন চাইছে 8 লাখ টাকা। তো আমি বললাম, আমি যতদূর জানি সেনাবাহিনীতে চাকরি করতে কোনো ঘুষ লাগে না, সুতরাং আমি তোমার চেষ্টা করে দেখতে পারি তোমার ছেলের চাকরির জন্য। আমাকে একটা কথা দিতে হবে, কি? তুমি কাউরেই 1 টাকা ঘুষ দিতে পারবে না। যদি এই শর্তে রাজি থাকো, তাহলে আমি তোমার ছেলের চাকরির জন্য আমি চেষ্টা করব। তাহলে কি এটা কি আমার আপনাদের কাছে তো খারাপ লাগিছে? কে আরে টাকা ছাড়া চাকরি হয়? তাহলে তো এই সাপের ছুতে, এই মোল্লার ছুতে কাজ হবে না। এই মোল্লার ছুর ভান নাই, তাই তো? আর যে মোল্লা 12 লাখ টাকা লেবে পারতো, এটাই হচ্ছে আসল মোল্লা, তাই তো? আমি আল্লাহর কসম করে বলছি, এটা গত 3 দিন আগের কথা। আমি তাকে বললাম, সর্বশেষ তুই তোর ছেলেকে নিয়ে সোমবারের মধ্যে আসবি, মঙ্গল বুধ বৃহস্পতি আমি 3 দিন পাবো। আমি আপ্রাণ চেষ্টা করে দেখবো, কিন্তু কাউরে তুই কোনো 1 টাকা ঘুষ দিতে পারবি না। কারণ আমি যতদূর জানি সেনাবাহিনীতে চাকরি করতে ঘুষ লাগে না। কিন্তু আমাদের এই চাটমহলে এই এমপি সাহেবরা কি দেখাইছে? প্রাইমারি স্কুলের নাইট গার্ডে কয় লাখ টাকা লাগে? 14 লাখ, 12 লাখ, 10 লাখ। রাজা সাহেব এমপি হলে কাউকে 14 টাকাকে 1 টাকাও দেওয়া লাগবে না আপনাদের। রাজা ভাই এগিয়ে চলো, রাজা ভাই এগিয়ে চলো।
আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমি যদি আপনাদের দোয়ায় আগামী দিনে মহান রব্বুল আলামিন আমাকে এই সম্মানের জায়গায় বসাতে পারে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি শুধু এই টিবিগ্রাম ইউনিয়ন না, কাটাখালী বাজার না, চাটমোহরের, ভাঙুরা, ফরিদপুরের প্রত্যেকটা ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডের এই 3 থানার কোন মানুষকে এই চাকরির জন্য আমাকে একটি পয়সাও ঘুষ দিতে হবে না, ইনশাআল্লাহ। যে কারণে ভাইরা আমার, আমাকে আপনার আকাম করে আসে, গোপনে যোগাযোগ করিয়া মার্ডার কেসের আসামি হয়ে আছে, আমাকে ম্যানেজ করবেন পারবেন না ইনশাআল্লাহ। আপনারা নারী ধর্ষণ করে আসে আমার সাহায্য চাবেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না ইনশাআল্লাহ। আপনারা মানুষ মারি ফেলা দিয়ে আছে, গলায় দড়ি নিয়ে বউকে ঝুলায় রাখে আছে, আমার কাছে নেতাগিরি ফলাবেন আর বলবেন ভাই বাঁচান, আমি আপনাদের রক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ। আমি 4টা জিনিসের সঙ্গে আমি কখনোই আপোষ করব না। এটা পরীক্ষিত, আজকে 10 মাস পরে আপনার সাথে কথা হচ্ছে, কিন্তু আমার দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত পাবনা 3 এই ফেস্টুন দেখা শুরু করছেন আপনারা। সেপ্টেম্বর মাসে আমি দিয়েছিলাম খোলা চিঠি, আর অক্টোবর মাস থেকে সাজানো শুরু করছি, তাই তো? আজ থেকে আরো 8 মাস আগে, নাকি আমি ভুল করছি? আমি আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি কখনোই নীতির সঙ্গে আপোষ করব না ইনশাআল্লাহ। কেন জানেন? আমি আপনাদের সবার দোয়া চাই, ভালোবাসা চাই, আর মানুষের দোয়া ভালোবাসার চাইতে পৃথিবীতে বড় কিছু পাবার নাই। কারণ জীবনের শান্তিটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। 3 বেলার জায়গায় 1 বেলা খেয়েও কিন্তু অনেক শান্তিতে সুখে থাকা যায়। আমি কি ভুল বলছি? মরিচ পেঁয়াজ দিয়ে ভাত চাপকায় খেলেও কিন্তু অনেক সুখে থাকা যায়। শুধু গরুর মাংস, খাসির মাংস, পোলাও, বিরিয়ানি, বিশাল বিশাল গাড়িতে উঠলাম, বিশাল বিশাল নেতা হয়ে গেলাম, কোটি কোটি টাকা হয়ে গেল, সুখে থাকা যায় না। তার উত্তম উদাহরণ ফ্যাসিস্ট শেখ হাসিনার যত নেতা, পার্শ্ববর্তী মকবুল চেয়ারম্যান, বিশাল বিশাল চেয়ারম্যান ছিল না? কোথায় গেছে সেই চেয়ারম্যান গুলো? শত শত কোটি টাকার মালিক হয়েছিল, কোথায় তারা আজ গেছে? এরপরেও আমাদের বিবেক এর কোনো পরিবর্তন হয় না, এটাই খুব দুর্ভাগ্য। মহান রব্বুল আলামিন 7ই জুলাই তারিখে যেটা ঘটনাটা ঘটাইছেন বাংলাদেশের বা পৃথিবীর ইতিহাসে, এমন ইতিহাস পৃথিবীতে নজির। কেন জানেন? আপনারা শুনেছেন আগের দিনে রাজা বাচ্চারা যুদ্ধ হতো, রাজা বাচ্চারা সেনাপতি, সৈন্যপত্র সহ কৌশলবল সহ পালাতে, তাই না? আর উনার আমলে আপনারা শুনেছেন, আপনারা ঢাকার কি মসজিদ বায়তুল মুকাররমের খতিব সাহেব বলেছেন, উনার সমস্ত এমপি পালিয়েছেন। 1.5 লক্ষ, কেউ বলে 1.5 কোটি, আমার এটা নিয়ে মতান্তর আছে। 1.5 কোটি বা 1.5 লক্ষ নেতা কর্মী নিয়ে উনি কলকাতা এবং ইন্ডিয়াতে অবস্থান করছেন, এবং ওনার আমলে যারা ব্যবসা করত, ব্যবসায়িকরা, তারাও দেশ থেকে পালিয়েছে। কিসের কারণে? ওদের তো টাকা ছিল, শত শত কোটি টাকা ছিল, ওই কোটি টাকা নিয়ে আজকে কোথায় গেল? কোথায় তাদের সুখ? হারামে আরাম নাই, হারাম বরকতে রিজিক কোন শান্তি নাই, হারাম রিজিকে কোন সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। তাই ভাইরা আমার, আপনাদের চোখের সামনে যে সমস্ত নেতা কর্মীরা হারাম রুজি রিজিক গ্রহণ করছেন, আর তাদেরকে যদি আপনারা মৌনভাবেও সমর্থন করেন, তার দায়ভার কিন্তু আপনাদের উপরেও আসবে। এটা কি মানেন? যারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানার চাল চুরি করে বিক্রি করে দিচ্ছে, ওই মসজিদ, মাদ্রাসা, এতিমখানার সঙ্গে যারা আপনারা সামাজিক ভাবে জড়িত, তার
আর যদি প্রতিবাদ না করেন পরকালে কি খোদা তাআলাকে আপনাদের জবাবদিহি করতে হবে না? হবে নাকি ভুল বলছি? না আল্লাহ তাআলা স্পেশাল মাফ করে দেবে, ডিসকাউন্ট দেবে না? আমার বিএনপির নেতা ছিল, আমার কোয়াদের বাবা তোদের স্পেশাল ডিসকাউন্ট দিয়ে বেচতে চালিয়ে দিলাম, যা, নাকি তাই করবি? তো ভাইয়েরা আমার, আসুন নিজেদের বিবেকের কারণে, বিবেকের তাড়নায় প্রত্যেকটা মানুষ আমরা সত্যের পথে আসি। আমি তো নবীও না, রাসূলও না, হাদিসও জানি না, কোরআনও জানি না, হুজুরও না, পীর সাহেবও না, কিন্তু আমরা সবাই তো আমাদের বাপ মা ছোটবেলায় শিখাইছে মিথ্যে কথা বলো না, মাস্টার মশাইরা শিখাইছে মিথ্যে বলা মহাপাপ, তাই তো? সদা সত্য কথা বলবে, ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায় কাজ করবে না, চুরি ডাকাতি করবে না, তো এগুলো শিখাতো না? তো আমি তো ওই পথেই আছি, তাহলে আমি ব্যাঠিকটা কোথায়? কারণ আমি আজকে ব্যাঠিক কেন জানেন? সমাজের সবাই শুধু মাল চায়, টাকা টাকা। যেখানে টাকা, মসজিদের ইমাম সাহেব টাকা বোঝে, ওই গোরস্থানের সভাপতি সাহেব টাকা বোঝে। যদি তাই টাকা না হতো তাহলে গোরস্থানের সভাপতি সেক্রেটারি নিয়ে কি ভোটাভুটি হয়েছে কোনদিন? আমার বাপ জন্মে শুনি নাই, আমি কয়েকদিন আগে শুনলাম। এইটা কি? এটা কোন দলের নেতার আদর্শ হতে পারে, নীতি নৈতিকতা হতে পারে? তো এই নেতাদের নেতৃত্ব মেনে যদি আপনারা তাদের পিছনে একটা দায়িত্বর বেহিজাল ইমাম বলে দাঁড়ায় নামাজ পড়েন, আপনারা বুঝলেন না আপনাদের নামাজ সঠিক হলো না ব্যাঠিক হলো? তো আপনারা যাদেরকে করছেন টিকিট নিয়ে আসেন, যে টিকিট হবে সেই আপনারই হয়ে যাবে। তারা আকাম কুকাম সব করতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, থানা দালালি করতেছে, দুই পক্ষের কাছ থেকে মাল খাচ্ছে, জমি দখল করতেছে, আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। তাদেরকে যদি নীতিগতভাবে আপনারা মেনে নেন, তাদের সঙ্গে যদি আপোষ করেন, তাহলে গোটা আপনার টেলিগ্রাম ইউনিয়নের আপামর জনসাধারণের ভবিষ্যৎটা কি, তাদের নিরাপত্তাটা কি, তাদের সামাজিক নিরাপত্তা কোথায়? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে। তাহলে ভাইয়ের আমার, আপনার পরিবারের সামাজিক নিরাপত্তার স্বার্থে আপনার প্রিয় কন্যা, আপনার প্রিয় সন্তান, আপনার প্রিয় মা, আপনার প্রিয় বোন, আপনার প্রিয় স্ত্রী মান সম্মান ধরে রাখার স্বার্থে আজকে আপনাদের ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আপনারা, আমি আহ্বান করব, দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে টোটাল শুধু এই কাটাখালী 2 নম্বর ওয়ার্ডের আপামর জনসাধারণ, আপনাদের মাধ্যমে গোটা চাটমোহর উপজেলা, ভাঙড়া উপজেলা, ফরিদপুর উপজেলার আপামর জনসাধারণকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমার পাশে এসে দাঁড়ান। আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকে ন্যায়ের জীবন দেব, ন্যায়ের আপনাদেরকে নিয়ে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করব, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অসততা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, দখলদার থাকবে না, যেখানে কোনো সামাজিক সুখ শান্তি নিয়ে আমরা একসঙ্গে একটা উন্নত সুখী ও সমৃদ্ধিশীল পাবনা 3 নগরী গড়ে তুলব। এবং অগ্রাধিকার ভিত্তিতে এই কাটাখালীকে আমি যদি এমপি হতে পারি, শুধু কৃষিক্ষেত্রেই উন্নয়ন নয়, যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন নয়, এই এলাকাকে শিল্প নগরী হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। কেন জানেন? শিল্প নগরী, এখানে আমার শিল্প নগরী হিসাবে গড়ে তোলার সমস্ত উপকরণে কিন্তু নগদে আছে, অ্যাভেলেবল আছে। আমাকে অন্য জেলা থেকে মাল কিনে নিয়ে আসে কিন্তু করতে হবে না। তো তাই ভাইয়েরা আমার, চাটমোহরের মাটি মানুষের কল্যাণের স্বার্থে আমি আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা আমার পাশে এসে দাঁড়ান।
ঐক্যবদ্ধভাবে এবং সবাই মিলে আমরা আন্দোলন গড়ে তুলবই। আমরা চাটমোহরের প্রার্থী চাই। আমাদের যত প্রার্থী আছে এর মধ্যে থেকে যে সবচেয়ে ফিট থাকে তুমি মনোনয়ন দাও, তাহলে কি সমস্যা আছে ভাই? না তাহলে কি আমরা প্রতিশ্রুতিবদ্ধ? মেম্বার ভাই প্রতিশ্রুতিবদ্ধ? আমি কি ভুল কোনো কথা বলেছি ভাই? আমি কোনো পার্সিয়ালিটি কথা বলেছি সাত্তার ভাই? আমি বয়স 54 বছর, মরার সময় কবরের কথা ভাবতে ভাবতে, ঘুমানোর সময় কবরের কথা ভাবতে ভাবতে ঘুমাই। ঘুম থেকে থেকে মহান রব্বুল আলামিনকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। হে রব্বুল আলামিন, তুমি আমাকে একটা দিন আরো হায়াত দারাজ করেছো, সেজন্য তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। এবং শুকরিয়া জানাই আল্লাহর কাছে, আজকের দিনটা যেন আমি অনেক সুন্দরভাবে শান্তির সঙ্গে আমি কাটাতে পারি এবং সুন্দর সুন্দর ভালো কাজ করে আমি দিনের প্রতিটা মুহূর্তটাকে আমি ভালো কাজে লাগাতে পারি। সেটার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি। যে কারণে আমার পথটা খুব কঠিন পথ। আমি মিথ্যা কথা কই না, দিনে একটা মিথ্যা সান্ত্বনাও দিতে পারি না। যা কথা উচিত কথা, বাংলা কথা সোজা সপ্তাহে হয়েই বলি। তো যে কারণে আমার অনেকেই আমাকে পছন্দ করে না। এই বেটা সারা যদি এই লোক যদি এমপি হয়, বেয়াদবি ক্ষমা করবেন, এই লোক যদি এমপি হয় তাহলে তো আমাদের তো শেষ। আমরা দুর্নীতি করতে পারবো না, চুরি করতে পারবো না, তাহলে কি হবে? এই বেটা বিএনপির কে? অথচ যারা কয় ওরা বছরের পর বছর 3 বেলা আমার প্রজেক্টে শত শত মানুষ খাইছে, 3 বেলা ঘুমায় থাকিছে। ওরা গাড়ি ভাড়া আমার কাছ থেকে নিছে, ওদের নামে মামলা, বোমাবাজির মামলা হয়েছে, পাবনা যাওয়ার যাতায়াত ভাড়া নিছে, উকিলের টাকা নিছে। যে উকিল এখন বিশাল নেতা, ওই উকিলে কিন্তু টাকা দিত বিএনপির নেতার কাছে টাকা নিতে। এখন যে বিশাল উকিল নেতাই যেন একটা এমপি হবি, এই উকিল নেতার কাছেই আমি আমার এই বিএনপির ভাইদের জন্য টাকা দিতাম, ওইখানে দুপুরের খাবার টাকা দিতাম, আবার পাবনা থেকে আসার যাতায়াত ভাড়াও দিতাম, এখনো দেওয়া লাগে। আর এরা কয় আমি বিএনপি কে? বেটারা আমি তো বিএনপির সাবেক জেলা বিএনপির সদস্য, যা দেখে আয়। আমি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা। তো তাদের তোরে তো কোনো দলই নাই, কারণ তোরা সব সাবেক, তোরা সব সাবেক। তোদের কোন বিএনপির তোদের 10 টাকার টিকিট আছে, আমারও 10 টাকার টিকিট আছে। তোদের তো কোনো কমিটি নাই, তোরা সব সাবেক। আমি কেবল বর্তমান, কারণ আমি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা। আমার নাম রাজা। চাটমারে সবাই জানেন, আমাকে কেউ কোনোদিন দেখছে অন্য কোনো দল করতে, কোন দলের নেতার সাথে আপোষ করতে? এই কথাটা বলে কেন জানেন? আমি পরে সত্যকার অর্থে কিন্তু গুইগারে কথা দুর্গতি আছে, সব তোরা ভাঙরা করাবো আমি। তোরা ভাঙরার দালালি করছু, চাটমোহরে থাকার অধিকার তোদের নাই। তোরা ভাঙরায় যা, ভাঙরা মাল ভাঙরা যা। চাটমোহরের মাটিতে অক্সিজেন নিবা, চাটমোহরের চালের ভাত খাওয়া, চাটমোহরের মাটি মানুষের কাছ থেকে সুযোগ সুবিধা নিবা। আর তোমরা দালালি করবা ভাঙরায়, হবে না। তোমরা ভাঙরার মাল ভাঙরায় চলে যাও, তোমাদের না হলেও আমাদের চলবে। ওরা কি বলে জানেন? ওরা নাকি 3.5 লাখ ভোটের প্রতিনিধি, ওরা সব ভোট দিয়ে দিচ্ছে। কেমন টাউটের টাউট! ওরা ঘরের মধ্যে বক্তৃতা দেয় আর মাঝে মাঝে মিছিল করে, ওই গুণা লোক গুলে নিয়ে। ওরা চাটমোহর, ভাঙরা, ফরিদপুর, ওই লোকগুলো কিন্তু গুণা, যেখানে যা করেছি না মুখ, ওই মুখগুলো নিয়ে ওরা ঘরের মধ্যে মিছিল করে, বিশাল বিশাল বক্তৃতা দেয়। ওরা মনোনয়ন পায় গেছে। এত শুধু মজা আছে রে, চাটমোহরের মানুষ ছিল, ভুলে যায় সেদিনের কথা, সেদিনের ইতিহাস। চাটমোহরের মানুষ এত শুধু বয়স না। আগামী নির্বাচনে দেখা দেবো ইনশাল্লাহ চাটমোহর কাকে বলে, ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অনেক রাত্রি হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে অভিভূত, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে। সেই সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি 11টা, এত সুদীর্ঘ সময় আপনারা যেভাবে আপনারা মনোমুগ্ধ ভাবে আমাদের বক্তৃতা শুনছিলেন, আজকের অনুষ্ঠানকে অত্যন্ত সফল ও সার্থক অনুষ্ঠানে রূপান্তর করার জন্য সর্বাত্মকভাবে আমাদেরকে এই কাটাখালী গ্রামের সেই
আমার 1 নম্বর ওয়ার্ডের সভাপতি সাত্তার ভাই পর্যন্ত চলে আসছে। সাত্তার মেম্বার ভাই, আমি সাত্তার মেম্বার ভাইয়ের আপনার 1 নম্বর ওয়ার্ডে কবে দেখতে পান? আপনি যেদিন দেন আমার সেদিন দেন। কবে? শাহজাহান ভাই আমি জানি জুলাইয়ের প্রথম সপ্তাহ, তারিখ তাহলে ফোন করে জানি না বলে প্রথম সপ্তাহে যে হাট হয় বুধবারে হোক আর রবিবারে ওই দিন। ওকে ফাইনাল। আগামী মাসের প্রথম সপ্তাহে যেবার হাট হয় ওই হাটবার আমাদের উঠান বৈঠক। তো আপনাদের সবার দাওয়াত দিলাম। আমরা খোয়াস 1 নম্বর ওয়ার্ডে আগামী মাসের প্রথম সপ্তাহে যেদিন হাট হবে সেই দিন আমরা দেখতো কারো কাছে ক্যালেন্ডার আছে কিনা, আগামী মাসের প্রথম সপ্তাহে কিবার বুধবার আর কিবার শুক্রবার, রবিবার আর বুধবার। প্রথম সপ্তাহে রবিবার কবে, বুধবার কবে, প্রথম সপ্তাহের প্রথম দিনটা